لا إله إلا الله আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন আমার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আপনাদেরকে জাহান্নামের ভয় অন্তরের মধ্যে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি যে ভাই ভালো করে বুঝবেন, জাহান্নাম এত পরিমাণে আগুন রয়েছে, এই জাহান্নামের মধ্যে এত পরিমাণে আগুন রয়েছে। শুধু তাই নয়, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করছেন, রব্বুল আলামিন ও দরদি আল্লাহ, এই জাহান্নামের উত্তপ্ত গরমের কারণে আল্লাহ আমার এক অংশ অপর অংশের মধ্যে ঢুকে যাচ্ছে। আল্লাহ আল্লাহ আপনি আমাকে নিঃশ্বাস নেওয়ার সুযোগটা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নাম তুমি বছরে 2 বার নিঃশ্বাস নিবা। 1 নম্বর, শীতকালে তুমি নিঃশ্বাসটা নিবা যেন ভিতরে যেন নিতে পারো। গ্রীষ্মকালে অর্থাৎ গরমের সময় তুমি জাহান্নাম থেকে নিঃশ্বাসটা উপরে ফেলবা, যার কারণে এখন বোঝা যায় কেমন প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এটা সাধারণ কোনো গরম নয়, সাধারণ কোনো এরকম জাহান্নামের তলদেশ থেকে এরকম উপরে আসতেছে রে ভাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইরে জাহান্নামকে কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে উঠানো হবে, এই জাহান্নামকে কাল কিয়ামতের ময়দানে কেমন ভাবে উঠানো হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ লাগাম থাকবে। ওই লাগামের পিছনে ৭০,০০০ ফেরেশতা থাকবে। ৭০,০০০ ফেরেশতা যখন এরকম ভাবে টান দিবেন, জাহান্নাম এমন ভাবে বিকট শব্দ করবে, এমন ভাবে মোচড় মারবে, সঙ্গে সঙ্গে কাফের ব্যক্তিদের পিত্তিটা গলে যাবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নাম এত ভয়ানক আকৃতি ধারণ করবে রে ভাই। সেই সময় যদি আপনি আমি দুর্বল ঈমানদার বান্দা যদি হই, সেই সময় এমন অবস্থা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবেদন করেন যদি, আল্লাহ এই জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন, আল্লাহ আপনি এই জাহান্নাম থেকে আল্লাহ আপনি রক্ষা দান করেন। সেই সময় যদি আপনি আমি যদি আফসোস করে যাই, আফসোস করে যাই, আফসোস করে ভাই, সেদিন কোনো লাভ হবে না। এই দিনটা হচ্ছে আল্লাহ তাআলার রাজত্ব। সেই সময় অর্থাৎ কিয়ামতের ময়দানে সেই সময় আল্লাহর রাজত্ব থাকবে রে ভাই, অন্য কোনো কারোর রাজত্ব থাকবে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা বলেন, আমি যখন বাজারের মধ্যে যেতাম, যাবার পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতাম। সালাম দিয়ে আমি বাজারের মধ্যে রওনা করতাম। আমি একদিন হঠাৎ করে লক্ষ্য করে দেখি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এত পরিমাণে ক্রন্দন করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বলেন, আম্মা জান এত পরিমাণে ক্রন্দন করতেছেন, আমি সালামের জবাব পেলাম না। আমি বাজারের মধ্যে চলে গেলাম। বাজার করার পরে দিয়ে আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আসার পরে দিয়ে লক্ষ্য করতেছি আমি যে অবস্থায় আয়েশাকে রেখে গিয়েছিলাম,
সেই অবস্থায় আমি পেলাম। ও আমার মা বোনেরা ভালো করে বুঝবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জাহান্নামের ভয় করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি হলেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সর্দার হওয়ার পরও জাহান্নামকে কেমন ভয় করতেন ও আমার মা বোনেরা ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, রাবিয়া বসরির কথা বলতেছি, আমার মা বোনেরা ভালো করে শুনে নাও। রাবিয়া বসরি এর কাছে যখন খাদেমা গোস্তর ভুনা নিয়ে আসে, রাবিয়া বসরি খাদেমাকে বললেন, ওগো মা বলো তো দেখি এটা কিসের গোস্ত? খাদেমা বললেন, আম্মা জান এটা হচ্ছে মুরগের গোস্ত। রাবিয়া বসরি তখন সঙ্গে সঙ্গে কেঁদে বললেন, আরে খাদেমা এটা তো আগে মুরগা ছিল, এটাকে জবাই করে আমার কাছে নিয়ে আসা হয়েছে ভুনা করে। তিনি উদাহরণ পেশ করেন, ওই জাহান্নামের মধ্যে আমার হিসাব নিকাশ ছাড়াই যদি জাহান্নামের মধ্যে আমার ফয়সালাটা যদি হয়ে যায়, তাহলে তো আমি রাবিয়ার কোনো সাধ্য থাকবে না জাহান্নামের আগুন থেকে বাঁচার। মুসলমানরা ভরে আবার শুধু রাবিয়া নয়, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জাহান্নাম কেমন ভয় করতেন। জাহান্নামের কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিতেন, যেন মনে হয় এখানে কোনো মানুষ মারা গিয়েছে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জাহান্নামকে এমন পরিমাণে ভয় করতেন। মুসলমান ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামকে এত পরিমাণে ভয় করতেন না ভাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে বসে এরকম ভাবে বলতেছেন, আল্লাহ আমি যদি গাছের লতা পাতা হইতাম, আল্লাহ আমি যদি কীট পতঙ্গ হইতাম, আল্লাহ আমি যদি গাছের পাখি হইতাম, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগতো না। কিয়ামতের ময়দানে আমাকে হিসাব দেওয়া লাগতো না। আমাকে যদি এরকম ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন, এ আবু বকর তুমি দুনিয়ার বুকে কি করেছিলে, তখন আমি যদি আল্লাহর না কাছতে আমি যদি ঈমান ওলা যদি না হই, তাহলে আমার অবস্থাটা কেমন হবে? আরে ভাই, দুনিয়ার বুকে সুসংবাদ পেয়েছে, জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার পরও তার অন্তরের মধ্যে জাহান্নামের কেমন ভয়। আজকে আপনি আমরা শেষ নবীর উম্মত, আপনার আমার অন্তরের মধ্যে কেমন জাহান্নামের ভয়, কেমন কবরের ভয়। ভাইরে, দুনিয়ার বুকে আমরা এমন ভাবে চলাফেরা করতেছি, আল্লাহ রাসূলকে ভুলে যাইতেছি, আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। মুসলমান ভাই আবার ভালো করে বোঝেন, আপনি আমি শেষ নবীর উম্মত। আরে ভাই, সামান্য বনের হিংস্র প্রাণী যদি আল্লাহ রাসূলকে চিনতে পারে, আল্লাহ তাআলাকে চিনতে পারে, সামান্য যদি একটা কুত্তা আল্লাহ রাসূলকে যদি চিনতে পারে, সামান্য মাছ যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাহলে আপনি আমি কেমন মুসলমান? আপনি আমি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না রে ভাই? আপনি আমি কেন? আল্লাহ তাআলার আমরা খাঁটি বান্দা, আল্লাহ রাসূলের খাঁটি উম্মত আমরা। এখন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমরা চিনতে পারছি না। এই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেমন আপনাদের গ্রামে পার্শ্ববর্তী যে অঞ্চলটা রয়েছে,
অনেকেই মাটি করে সোনা পায়, উনি মুক্ত পায়, কোটি কোটি টাকার সম্পদ পায়। মুসলমান, এই সম্পদটা কে দিচ্ছে? একমাত্র দেনেওয়ালা রব্বুল আলামিন। আপনি ফকির ছিলেন, একটা